হ্যালো সবাইকে, আমি প্রিয়াঙ্কা সিলেট থেকে বলছি। আজ চলে যাচ্ছি ঘুরতে বিয়ানীবাজার। তো চলুন আমার সাথে বিয়ানীবাজারে আমরা গিয়ে কী দেখলাম তা আপনাদের সাথে শেয়ার করে আসি। আগে যখন বাচ্চারা ছোট ছিল তখন অনেক জায়গায় সুযোগ পেলে যেতাম না, যে এরা ছোটো। এখন বড় হয়েছে তাও দেখি সেই যাওয়া যায় না, ওদের ক্লাস থাকে। তো আমার মতে হচ্ছে যখন আপনারা কোথাও যাওয়ার সুযোগ পাবেন বা অফার পাবেন তখন সেটা লুফে নেবেন। তাছাড়া আপনার ওই জায়গাতে আর কখনোই যাওয়া হবে না। আর ঘুরতে গেলে তো মানুষের মন ভালো হয়। রেগুলার মানুষ একরকম চলে, অথচ মাসে একদিন যদি কোথাও ঘুরতে যায় তখন দেখবেন মনটা বা কাজের প্রেশারটা অনেকটা কমে আসে, মনটা অনেক ভালো হয়, কাজে কনসেন্ট্রেট আরও ভালোভাবে দেওয়া যায়। তো চলুন আমার সাথে আমরা দেখে আসি আজকে আমরা বিয়ানীবাজার কোথায় যাচ্ছি। আমরা ফার্স্টে যাব শেওলা বর্ডারে, যেখানে ভারত বাংলাদেশের একটি বর্ডার আছে, যে বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে করিমগঞ্জ হয়ে ভারতে ঢোকা যায়। আমি আগে এটা জানতাম না, ওই দিনই জেনেছি, আর আপনাদেরকেও সুন্দর করে যেটা শেয়ার করেছি। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এটা হচ্ছে গিয়ে শেওলা ইমিগ্রেশন পয়েন্ট। ওইখানে গেলাম, ওইটুকু জায়গা দেখলাম। অনেক সরকারি প্রকল্প হচ্ছে, কাস্টমস অফিস হচ্ছে, সামনে ডান পাশের ডরমিটরিও করছে। বিশাল বড় এরিয়া নিয়ে, অনেক অনেক বড় এরিয়া। আর এখানে আমরা যেখানে ঢুকেছি পারমিশন ছাড়া ঢোকা যায় না। ওনারা সরকারি চাকরি করে বিধায় অনেক কথাবার্তা বলে পারমিশন নিয়ে তারপর ঢুকেছে। আমাদের ঢুকতে দিয়েছে দেখে আরও 2-3টি ফ্যামিলিও জোর করে ঢুকে গেছে। এই জন্যই হয়তো ওনারা আমাদেরকে পারমিশন দিতে চাননি, এই জন্যই নিয়মের বাহিরে আসলে যেতে নেই। আমরা আসলে সিলেট শহর থেকে বিকেলের দিকে রওনা দিয়েছিলাম 3টার দিকে। ওখানে যেতে যেতে 4টা, সাড়ে 4টা, 5টার দিকে গিয়ে পৌঁছেছি। তাও রোদ মনে হচ্ছে যে রোদের তাপ একটুও কমেনি। খুবই গরম লাগতেছিল। তাও ঘুরতে আসলে তো অনেক কিছুই সহ্য করতে হয়। সব কিছু তো আর কমফোর্টেবল হবে না। আর সবসময় সুযোগও হয় না। মানে আমি যেটা প্রথম দিকে বললাম যে শীতের সময় ঘুরতে মজা, কিন্তু অনেক সময় দেখবেন যে আপনি যখন কোথাও যাওয়ার সুযোগ পাচ্ছেন তখন যদি না যান তখন আর সেই জায়গাতে কখনোই যাওয়া হয় না। তো একটি সুযোগে এখানে গেলাম, গিয়ে নতুন একটি জিনিস দেখলাম, নতুন একটি জায়গা দেখলাম। বিয়ানীবাজারে যেহেতু আত্মীয় নেই, ওইখানে গিয়ে এত ঘোরাফেরা হয় না। তো ওইখানে গিয়ে ওইদিনকে আমরা রাতের বেলা ছিলাম। পরের দিন আমরা আসতে আসতে রাত 10টা-11টা বেজে গেছে। তো ওইদিন বিকেল হয়ে গেছে। তো মোটামুটি আলো থাকতে থাকতে যতটুকু জায়গা ঘুরেছিলাম ততটুকু জায়গায় আপনাদের কাছে শেয়ার করছি। ভালোই ঘুরেছি, কয়েক ঘন্টা, 2-3 ঘন্টার মধ্যে আমরা ভালোই ঘুরেছি। এখানে শেওড়া বর্ডারটা আমরা খুব ভালো করে এনজয় করেছি। এই যে গাছটি দেখছেন, এটা হচ্ছে কি কাঠবাদামের গাছ। আমি কখনো এভাবে কাছ থেকে কাঠবাদামের গাছ দেখিনি, এত কাছ থেকে। তো আপনাদেরকে তাই একটু সুন্দর করে ফোকাসে গাছটি দেখিয়ে দিলাম। আমি জানি ম্যাক্সিমাম লোকেরা আপনারা গাছ দেখেছেন, কিন্তু আমার কাছে এটা নতুন, তো ওই জন্য আমি আপনাদেরকে একটু দেখালাম, নিজেও নিজের চ্যানেলে রেখে দিলাম। তো ওইখানে নতুন অফিস হচ্ছে, কাস্টমস অফিস আর আদার্স কী অফিস যেন হচ্ছে, অনেক বড় প্রজেক্ট। তো এখনও তো আনকমপ্লিট, তাই ভিতরটি ঢুকে দেখতে পাচ্ছি। এটা যদি কমপ্লিট হতো তাহলে তো তাছাড়াও পারমিশন নিয়ে ভিতরে ঢুকতে হয়েছে। আর হলে তো অনেক পারমিশন ছাড়া, পরিচিত না হলে তার ভিতরে ঢুকতে দেবে না। তো এই হচ্ছে গিয়ে যেখানে কাজ হচ্ছে সেই জায়গাটা, কাস্টমস অফিস আর আদার্স ওদের ড্রমেটরি অনেক কিছু। আমরা তো এইটুকু জায়গায় গেছি, সামনে আরও অনেক আছে, অনেক বড় বাউন্ডারি নিয়ে আছে। তো এখান থেকে বের হয়ে আমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন হুট করে চোখে পড়লো একটা ভিলা। তো ভিলাটার নাম দেখলাম কাক্কার ভিলা। তো কৌতূহলবশত আসলে কী দেখে ঢোকা হয়েছে, হচ্ছে ওদের দেয়ালটা, বাউন্ডারিটা সুন্দর ঘাসে মুড়ানো। কি সুন্দর দেখেছেন, একদম ঘাসে মুড়ানো। তো ওটা দেখে আসলে গাড়িটা থামানো, তারপর এখানে টিকিট কাটতে হয়, জনপ্রতি 50 টাকা করে নিয়েছে। আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, মনে হয় 15 মিনিটের মতো আলো ছিল। তো ঢুকে যতটুকু দেখেছি, ভিলাটা এত বড় না, এখনও ভিতরে কাজ হচ্ছে, কিন্তু যতটুকু হয়েছে ততটুকু ভীষণ সুন্দর। এত সুন্দর সবুজে ঘেরা, মাঠটি এত সুন্দর দেখেছেন, সামনাসামনিটি আরও সুন্দর। তো চলুন আমার সাথে ভিলাটি দেখে আসি। তারপরে যখন আমরা পুরো ভিলাটি ঘুরে দেখা শেষ হলো, ওখানে ভিতরে একটি রেস্তোরাঁ আছে, ছোটোখাটো। তো এখানে যিনি ম্যানেজার ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম যে এই ভিলা আসলে কি, এখানে একটা কনভেনশন হলের মতো মেবি দেখলাম। তো এটা আসলে সামনে লেখা ছিল না কিছু যেটা কনভেনশন হল বা কোনো কিছু। তো ওনাদের যেহেতু কাজ হচ্ছে এই জন্য কৌতূহলবশত ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কি আসলে কোনো ধরনের পার্টি অ্যারেঞ্জ করা হয় কিনা, বা এখানে কোনো মেনু আছে কিনা যে এই ধরনের পার্টি করবে এত টাকা হবে। তো উনি বললেন যে হ্যাঁ, এখানে বিয়ে
বিয়ে অলিমা গায়ে হলুদ করা যাবে। পার ডে হচ্ছে গিয়ে 20,000 টাকা করে রাখবেন। এখনও কাজ হচ্ছে, কাজ শেষ হয়নি। এখানে এটার ভেতরে একটি ছোট শিশু পার্কের মতো আছে, শিশু পার্ক ঠিক না, কয়েকটা দোলনা আছে, তাছাড়া কিছু খেলনা আছে বাচ্চাদের জন্য যাতে বাচ্চারা এনজয় করতে পারে। আর জায়গাটা এত সুন্দর সবুজে ঘেরা যে এখানে আপনি ডেকোরেশন করলে, যে কোনো প্রোগ্রাম করলে ভিডিও খুব ভালো আসবে। তো যারা বিয়ানীবাজার আছেন বা যারা শহর থেকে একদিনে গিয়ে গায়ে হলুদ বলেন বা ব্রাইডাল যে বিভিন্ন এখন তো অনেক ধরনের প্রোগ্রামই করা হয়, তো আপনারা যে কোনো ধরনের প্রোগ্রামে এখানে এই ছোটো ভিলাতে করতে পারবেন। প্রাইস রেন্টও এত বেশি না, 20,000 টাকা পার ডে। ভালোই, এত সুন্দর পরিবেশ প্রকৃতির মাঝে সুন্দর করে ডেকোরেশন করলে ভিডিও খুবই ভালো আসবে। তো চলুন এখন আর কথা না বলে পুরো ভিলাটি একবার দেখে আসি। এখানে কিছু কিছু গাছ দেখলাম, লতাপাতা দেখলাম, এগুলো আসলে আমার একদমই অপরিচিত। এত সুন্দর, এখানে ভিডিওতে এত ভালো আসছে না, এত ভালো বোঝা যায় না, কিন্তু ওনারা রাউন্ড শেপ করে যে একটা গাছ উপরে লাগিয়েছেন ওটি খুবই সুন্দর। এত সুন্দর ফুল না কি জানি না এটা, কিন্তু লতার মতো লম্বা হয়ে হয়ে, মানে পাতা এক ধরনের, কিন্তু পাতার ডাল থেকে লতার মতো বের হয়ে ঝুলে ঝুলে আছে লাইটের মতো। খুব সুন্দর লাগে দেখলে, হয়তো লাইটিং করলে রাতের বেলা এটা আরও সুন্দর লাগবে দেখতে। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তো তাই ভিডিওটি কালো কালো দেখাচ্ছে। যতটুকু পারছি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কাজ হচ্ছে বলেছিলাম তো, পানির ফোয়ারা টোয়ারা এগুলো ওনারা লাগাইতেছে, এখনও কাজ হচ্ছে। এখানে পুরো কমপ্লিট হলে মেবি এটি দেখতে আরও সুন্দর হবে। আর ওই সাইডে হচ্ছে গিয়ে বাচ্চাদের পার্ক, যেটা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এটার ভিতরে বাচ্চাদের একটা ছোটো পার্ক আছে। আর এই রেস্তোরাঁটা হচ্ছে আপনার কাক্কারবিলার ভিতরেই। এখানে মেনু কার্ড এখনও তৈরি হয়নি, কিন্তু ওনারা রেডি ফুড করে দেয় সাথে সাথে, 20-25 মিনিট সময় লাগে। তো এখান থেকে আমরা বের হয়ে আসছি, বিয়ানীবাজার শহরে চলে এসেছি পানশিতে বিকেলে নাস্তা করার জন্য। তো বাচ্চারা পানশিতে নাস্তা করবে না, এই জন্য ওদেরকে ফুলকুলিতে বার্গার দিয়ে তারপর আমরা বড়রা এখানে এসেছি। তো আমরা সবাই এখানে পরোটা নিয়েছি আর চিকেন চাপ নিয়েছি। এখানে চিকেন চাপটা খুবই মজা। আর শেষে তো চা না খেলে হয় না সন্ধ্যাবেলা, তো চা খেয়ে তারপর আমরা বেরিয়ে গেছি। এখন হচ্ছে রাত 8টা বাজে। আমরা চলে যাব যেখানে আমরা রাতে থাকবো সেখানে। আমরা আসলে রাতে থাকবো ওনাদের যেখানে ওনারা জব করেন, ওনাদের ওইখানে একটা ফিল্ড আছে, তো ওইখানেই ওনাদের সিনিয়র ভাইরা, তো ওনারা থাকার ব্যবস্থা করেছেন। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, বিয়ানীবাজার। তো এখানেও আমার আগে যাওয়া হয়নি, এই প্রথমবার গেলাম। ফিল্ডটি খুবই সুন্দর, ছোটোখাটো ফিল্ড কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে গিয়ে ওনাদের রেস্তোরাঁ, গেস্ট হাউস। তো হচ্ছে এখানে আমরা রাতে থাকবো, এক রাত থাকবো, পরের দিন তার চলেই যাব। তো এটি হচ্ছে গিয়ে সেই গ্যাস ফিল্ডের রেস্ট হাউস। তো আমি আর ভাবি রাতে বের হয়েছিলাম, তখন মনে হয় রাত 1টা বাজে। তো তখন বের হয়ে ফিল্ডে একটু ঘুরে ঘুরে দেখছিলাম দুজন। এই হচ্ছে কি বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের রাতের দৃশ্য। রাতে দেখতে খুবই সুন্দর লাগে, ভিডিওতে তো এত ভালো ওঠেনি, বাস্তবে অনেক সুন্দর, অনেক পিসফুল একটা জায়গা। আমরা অনেকটা রাতে বের হয়েছি তো, আর গেস্ট হাউসের ভেতরের ছবি দেখাতে তো ভুলে গেছি, ওই ক্লিপটা আমি লাস্টে দিয়ে অ্যাড করে দিয়েছি। তো আমার ভিডিওটি আজকে অনেক বড় হয়ে গিয়েছে। যদি ভালো লাগে আমার ভিডিওটি,
আপনারা প্লিজ দয়া করে আমার ভিডিওটি লাইক করে রাখবেন, কমেন্ট করে রাখবেন, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটা ফলো করে রাখবেন, আর ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদের কারণেই আমি সামনে এগিয়ে যেতে পারবো। আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমি কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ রাখবেন। টাটা।